নমস্কার বন্ধুরা, বৈশাখী অধিকারী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ বানাবো লাউ খোসা আর আলু ভাজা। এটা দেখো, আমি আমার উপকরণ কি আছে। এটা আমি ফোড়নে দেব মানে রসুন কুচি আর লঙ্কা কুচিটা দেব, আর নুন হলুদ দিয়ে সামান্য উপকরণে আমি এটা ভেজে নেব। এই সামান্য উপকরণে এই অসাধারণ ভাজাটা কত সুন্দর হয়, ভাতের সাথে খুবই ভালো লাগে। আমার মানে স্টেপ বাই স্টেপ যদি তোমরা দেখো, তাহলে রেসিপিটা যদি শিখে রাখো খুবই কাজে লাগবে। মানে লাউ খোসাটা ফেলে না দিয়েও এটা কত সুন্দর একটা রান্না হয়, মানে একটা রেসিপি তৈরি করা যায়, না দেখলে বুঝতে পারবে না। দেখতে থাকো আমি কীভাবে তৈরি করি। প্রথমে দিয়ে দিলাম রসুন ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, এবার এক এক করে আমি এই আলু আর লাউ খোসা কুচিটা দিয়ে দেবো। সাধারণত আমরা লাউ খোসা ফেলে দিই, কিন্তু লাউ খোসাটা না ফেলে দিয়েও কত সুন্দর একটা রেসিপি হয়, এটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। ভাজাটা আমি নুন হলুদ দিয়ে নিয়েছি, এবার নাড়িয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। দেখছো বন্ধুরা, আমি এটা সুন্দর করে নাড়িয়ে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে দেবো। দেখছো বন্ধুরা, ভাজাটা আমার হয়ে গেছে। আমি ভাজাটা মানে ঢাকনাটা তুলে 4 বার উল্টে পাল্টে নিয়েছি। আমার এই পর্যায়ে এসছে, আমি সুন্দর করে একটু টান টান করে ভেজে নিয়েছি। এরকম করে তোমরা যদি মানে লাউর খোসা আর আলুটা ভেজে খাও ভাত দিয়ে, খুব সুস্বাদু লাগে। আমি তো মাঝে সাঝে করে থাকি। আমার বেশিরভাগ আমার বাচ্চারা, আমার 2 বাচ্চা আছে, একটা কন্যা সন্তান, একটা মেয়ে। আমার মেয়ে আছে আর ছেলে আছে, দুজনেই খুব ভালোবাসে এগুলো খেতে। আমি এটা না ফেলে দিয়েই আমি এটা ভেজে দিই আমার 2 সন্তানকে, ওরা খেতে খুবই ভালোবাসে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর এই রেসিপিটা করে কমেন্ট করে আমাকে বলবে কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য।